আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। কোর কমিটির সভায় বলা হয়, সেনা সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে। বুধবার থেকে তা কার্যকর হবে। তাদের বিশ্রাম ও প্রশিক্ষণের পর আবার মাঠে পাঠিয়ে বাকিদের সরিয়ে নেওয়া হবে। বৈঠকে উপস্থিত সরকারের দুজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে তাদের তুলে আনার পর মাঠে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে, সরকারও সেটা দেখতে চায়। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীকে মাঠে রাখার কারণে নানাবিধ জটিলতা তৈরি হচ্ছে। যদিও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মাঠে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত বছর ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়। মাঠ থেকে সেনাবাহিনীর অর্ধেক সদস্য সরে যাচ্ছে, টহল কমেছে, কিন্তু মানুষের চোখে এখনো সতর্ক দৃষ্টি। বাতাসে এক অনিশ্চয়তার গন্ধ। শান্তি ফিরছে নাকি কেবল ঝড়ের আগে নীরবতা, সেটি সময় বলে দেবে। এই সাময়িক বিরতি আসলে কি বিশ্রামের, নাকি নতুন এক অধ্যায়ের সূচনা? বাপ্পি খান, এসএ টিভি।